মাটির চুলাতে বানানো গরম গরম চিতই পিঠা আর সঙ্গে আছে মাটির চুলায় রান্না করা গরুর মাংস। এই দুইটা খাবারই আসলে খুব মজার। পিঠা বানালে অবশ্যই তার সঙ্গে একটু মাংস হতে হবে। ঝাল ঝাল করে রান্না করলে সেই পিঠা দিয়ে খেতে খুবই মজা লাগে। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি পিঠা বানাতে বসে গেছে। তো চাউলের গুঁড়া হচ্ছে ঢেঁকিতে কোটা হয় সাধারণত গ্রামের বাড়িতে, আর এই যে মাটির চুলায় গরুর মাংস রান্না করা হচ্ছে। তো মাংসটা তো এখন নামাই নেওয়া হয়েছে, আর সঙ্গে একটু জিরার গুঁড়াটা দিল, আর এতে করে কালারটা আরো সুন্দর আসে। মাংস তো রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে পিঠা বানানোর পালা। তো আগে গরুর মাংসটা হচ্ছে রান্না করে ঠিক করে রাখা হলো, আর এখন হচ্ছে চাউলের গুঁড়া রেডি করা হয়েছে এই যে পিঠা বানানোর জন্য। তো আমার শাশুড়ি নিজের হাতে এটা ভালো করে গোলাই নিচ্ছে। পিঠা বানাতে যেরকম আটার গোলাটা প্রয়োজন ঠিক সেরকম করে সে ভালো করে গুলিয়ে নিচ্ছে, আর তারপরে কিন্তু মাটির চুলাতে পিঠা বানাতে শুরু করে দিছে। তো এই পর্যায়ে কিন্তু এই যে গরম গরম পিঠা কিন্তু সে শাঁস থেকে নামায় নিছে। আর আমার হচ্ছে মাটির চুলায় পিঠা বানাই তখন তো আমি বসে পড়ি চুলার পাশে যে পিঠা খাবো, এই জন্য, কারণ গরম পিঠা আমার ভীষণ পছন্দ। চিতই পিঠা গরম এমনি পিঠা খেতেই কিন্তু মানে কোনো মাংস ছাড়া এমনিতে খেতে খুবই আমার কাছে ভালো লাগে। তো আমি তো বাটিতে নিয়ে নিছি কয়েকটা পিঠা, এরপরে আমি নিজেও একটু বসে গেলাম পিঠা বানাতে। যদিও আমি এতটা ভালো পারি না, তারপরে একটু চেষ্টা করলাম, কারণ আমার শাশুড়িকে বললাম একটু উঠে যেতে, কারণ গরমের মধ্যে একা আর কতক্ষণ বসে বানাবে, তো একটু চেষ্টা করি দেখি পারি কিনা। তো যাই হোক, পিঠা তো হচ্ছিল, মানে অল্প কিছুটা কয়েকটা আর কি আমি বানাইছিলাম। তো এদিকে আমার মেয়েটাও এসে হাজির। আর গরম তো এখন বেশ, যেহেতু মাটির চুলায় রান্না করে কিন্তু আরও গরম লাগে বেশি। তো এদিকে হচ্ছে মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে জিরার গুঁড়া দিয়ে রাখা হয়েছিল, মানে গরম মশলা যা যা দেওয়ার দরকার সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কালারটা কিন্তু সুন্দর আসছে। আর এদিকে পিঠাও তো এক এক করে বানিয়ে নেওয়া হয়ে গেল। তো এই যে আমার পিঠাগুলো একদম দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও সেরকম হয়েছে। প্রত্যেকটা পিঠা কিন্তু সুন্দর ফুলে উঠেছে। তো যাই হোক, এখন ঘরে নিয়ে গেলাম, আর এখন তো সবাই খাবার খেতে বসে গেছে। তো আমার শাশুড়ি হচ্ছে পিঠার মাংস মানে প্লেটে বেড়ে দিচ্ছিল। তো একসঙ্গে দুপুরের খাবারের আয়োজনে আর কি সবাই একসঙ্গে খেতে বসে যাচ্ছে এক এক করে। তো পিঠার মাংস আসলে এই চিতই পিঠার মাংসটা খেতে সবাই আমরা খুব পছন্দ করি। তো দুপুর টাইমে আর কি পিঠার মাংস দিয়েই দুপুরের খাবার হবে। তো এতে করে পিঠা খেলে দেখা যায় যে ভাত খাওয়ার আগ্রহটাও আর থাকে না। তো আমার মেয়েরা কিন্তু বসে গেছে এখানে খাবার খেতে, তা ওরা বলছিল যে অনেক ভালো হয়েছে। আর এখন আমার শাশুড়ি বলছিল আমাকে খেয়ে নিতে, তো আমিও খেতে বসে গেলাম। বেশি মজা লাগে যে গ্রামে ঢেঁকিতে চাল কুটে তারপর সেই আটা দিয়ে সাজ করে মানে মাটির চুলায় পিঠা বানালে সেই পিঠাটা আসলে বেশি মজা লাগে। তো আমার কাছেও সেরকমটাই ভালো লাগে। আমার মনে হয় সবাই এরকম ধরনের পিঠাটাই পছন্দ করে। যারা শহর থেকে গ্রামে আসে তারা কিন্তু এই পিঠা খাওয়ার আগ্রহটাই বেশি দেখায়। কারণ আসলে যারা শহরে থাকে তারা হয়তো এরকম করে সবসময় পিঠা বানাতে পারে না। তবে এটা গ্রামের মানুষেরা কিন্তু খুব সহজেই পারে, যে কারণে এরকম পিঠা বানানোটা খুবই সহজ লাগে তাদের কাছে, এমন কোনো ব্যাপার না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।